চেং ইয়ানের অগ্রগতি অনুষ্ঠানে তার মার্শাল ভাই চেং তিয়ান তাকে দ্বৈত চাষে বাধ্য করে। হতাশার মধ্যে চেং ইয়ান তার অভ্যন্তরীণ মূলকে আত্মবিধ্বস্ত করেছিল, কিন্তু তার সংকুচিত জাদুগরি জানোয়ার চেন দ্বারা রক্ষা করা হয়েছিল। তিনি পরে আবিষ্কার করেন যে চেং তিয়ানের মৃতদেহটি প্রাচীন জাদুকর জন্তু শা দ্বারা দখল করা হয়েছে। নিজেকে প্রতিশোধ নেওয়ার জন্য সংকল্পবদ্ধ, তিনি প্রতিশোধের জন্য তার অনুসন্ধান শুরু করেছিলেন। চেং ইয়ান তার অভ্যন্তরীণ মূল পুনরুদ্ধার করার জন্য একটি প্রাচীন নিদর্শনকে পরিমার্জিত করেছিলেন, কিন্তু এই প্রক্রিয়ায় বিষাক্ত হয়ে পড়েছিল। তার বেঁচে থাকার জন্য খুব কম সময় ছিল। তিনি চেনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তাদের বিয়ের পরের দিন তাকে দানব রাজ্যে ফেরত পাঠান এবং অল্প সময়ের মধ্যেই তাকে হত্যা করা হয়। ক্রুদ্ধ হয়ে চেন লং কিউতে ফিরে এসে দেখেন যে চেং ইয়ান লু মিং হিসাবে পুনর্জন্ম পেয়েছেন, একজন অমর। লু মিংয়ের পরিচয় ব্যবহার করে চেং ইয়ান শাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু উন্মোচিত হন। তিনি এবং চেন শেষ পর্যন্ত একটি চূড়ান্ত যুদ্ধে বাহিনীতে যোগ দিয়েছিলেন, ভালোর জন্য শাকে সিল করে, এবং 3টি রাজ্যের কাছাকাছি পুনরুদ্ধার করেছিলেন।